जिंदाबाद गवर्नर जिंदाबाद 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 पलपल जिंदाबाद 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 वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम भारत माता की जय भारत माता की जय बीजेपी पताका छुड़ाने का साथ तृणमूल जॉब चाय जॉब चाय जॉब बीजेपी पताका छुड़ाने का साथ तृणमूल चाय जॉब वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जनगण চাইছে রাজপথে জবাব তোমায় দিতেই হবে দিতেই হবে দিতেই হবে জনগণ চাইছে রাজপথে তৃণমূল তোমায় জবাব তোমায় দিতেই হবে দিতেই হবে দিতেই হবে সাংবাদিক বেলা রবি ভাই দিনের বেলা সবার সামনে দিনের বেলা তৃণমূল তার লোকজন নিয়ে এসে হারমাদীয় কায়দায় নন্দীগ্রামে একের পর এক ভারতীয় জনতা পার্টির গেটকে আগুন লাগিয়েছে, পতাকা পুড়েছে, শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র ভাঙচুর চালিয়েছে। এভাবে যদি নন্দীগ্রামকে মনে করে যে উগ্রপন্থীদের রাজত্ব করবে মমতা ব্যানার্জি, ভারতীয় জনতা পার্টি পথে আছে। আমরা নন্দীগ্রামে এক বিন্দু জায়গাও ছেড়ে দেব না, কারণ এভাবে দিনের পর দিন একটা সম্প্রদায়কে উস্কে দিয়ে এভাবে অত্যাচার করা যায় না। আমরা পথে আছি, আমরা রুখবো। তৃণমূলের ক্ষমতা থাকলে আমাদের রুখে দেখাবো। পদবরোধ হলো, তার কারণটা কি? এখন গতকাল দুপুর 3টে নাগাদ তৃণমূল তার দুষ্কৃতীদের নিয়ে এসে টেঙ্গুয়া থেকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড পর্যন্ত ভারতীয় জনতা পার্টির যতগুলো গেট ছিল সেগুলাতে আগুন লাগিয়েছে। প্রশাসনকে সামনে রেখে দিনের বেলা ফ্ল্যাগগুলাকে ছিঁড়েছে এবং শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র হামলা চালিয়েছে কিছু দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে। তারই প্রতিবাদে আমরা আজকে টেঙ্গুয়াতে বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো আজকের সকালবেলা মোহাম্মদপুর অঞ্চলে একজন মানসিক রোগীর হাতে বোম গুঁজে দিয়ে তৃণমূল সেখানটায় তার বুকে বিজেপির ব্যাজ লাগিয়ে বিজেপির বিরুদ্ধে চক্রান্ত করছে, যে বিজেপি নাকি নন্দীগ্রামে গণ্ডগোল পাকাতে চাইছে। এটা খুব লজ্জার বিষয় আমাদের কাছে, যে এভাবে যদি চলতে থাকে, মমতা ব্যানার্জি যদি এভাবে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে উৎক্ষিপ্ত করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ফাঁসাতে থাকে, তাহলে কিন্তু গোটা নন্দীগ্রাম শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে এবং এর জন্য মুখ্যমন্ত্রী স্বয়ং দায়ী থাকবে। কারণ যা কিছু হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূলের কর্মকর্তা কার্যকর্তারা এইসব অবৈধ এবং অনৈতিক কাজগুলো করে যাচ্ছে। তারই প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং আগামী দিনে গোটা নন্দীগ্রাম জুড়ে এই বিক্ষোভ কর্মসূচি আরও ব্যাপক আকারে আমরা নেব। আপাতত এই কথা আমি বলতে পারি। আপনার নাম? আমার নাম প্রলয় পাল, আমি তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি।